মানিকচকের মধ্যেই স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলেছে। তাই শুনে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভুগছিলেন মানিকচক থানার হাড্ডাটোলা এলাকার রুবি মণ্ডল। শেষমেশ কোনো দিশা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন এই গৃহবধূ বলে অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে, বিগত আনুমানিক 9 বছর আগে সামাজিক রীতি মেনে বিবাহ হয়েছিল মানিকচকের মথুরাপুর কুর্মটোলা এলাকার শ্রীকান্ত মণ্ডলের সাথে। প্রথম দিকে সাংসারিক জীবনযাপন বেশ আনন্দে কাটছিল, তবে গৃহবধূ মা হতে পারছিলেন না বলে তার স্বামী অন্যত্র বিবাহের সিদ্ধান্ত নেয় এবং বিবাহ করে ফেলেন বলে অভিযোগ করেন মৃতার পরিবার। এরপর আইনি পরামর্শে গেলে প্রথম স্ত্রী হিসেবে ভরণ পোষণ দেওয়ার কথা বলা হয় আদালতের তরফ থেকে বলে খবর, কিন্তু তাও মানতে নারাজ হন শ্রীকান্ত মণ্ডলের পরিবার বলে অভিযোগ করেন মৃতার পরিবার। তারপর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকে রুবি মণ্ডল। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানান পরিবারের লোকজন। ইতিমধ্যে মানিকচক থানার পুলিশ প্রশাসন দেহ ময়নাতদন্তের জন্য পাঠান মালদা মেডিকেল কলেজের হাসপাতালে। বিয়ে হলো ওই ধর্মতলায় কার সাথে? শ্রীকান্ত মণ্ডলের সাথে, ওই ভোটারের ছেলে। মেয়েটার বিয়ে হওয়া, মেয়েটার 6-7 বছর ধরে মেয়েটা স্বামীর সঙ্গে ঘর করেছিল। ঘরে পরে বাচ্চা না হওয়ার কারণে স্বামীটা কিন্তু অনেক বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা মারধর করতো। মারধর করে এবার মেয়েটাকে বাবার বাড়িতে রেখে যাওয়ার পরে এবার ও পরিষ্কার বলছি যে আমি কোনো মতেই ভাত দেবো না, তোমার যা খুশি তুমি করো। সমাজ নিয়েও একবার বসা হলো, থানাতেও একবার, থানা থেকে আবার পাঠালো ওখানে স্বামীর বাড়ি। আবার স্বামীর বাড়ি পাঠালো, তখন ওখান থেকে মারধর করে যখন বাবার বাড়িতে রেখে যায়, মাথায় কিন্তু আঘাত করে দিচ্ছিল একবার। তো এবার যখন ও নিয়ে যাচ্ছে না, ভাত দিবে না, জোর জবরদস্তি করে বললো, তখন বাধ্য হয়ে মেয়ে কেস করলো কোর্টে। কেস করার পরে 2 বছর ধরে কেস চললো। দেশ অর্ডার বেরো হলো 4,000 টাকা মাস হিসাবে। মানে দিবে ওটা ভর্তুকি দিবে? হ্যাঁ, ভর্তুকি দিবে 4,000 টাকা মাসের শেষে 4,000 টাকা করে দিয়ে দেবে। কিন্তু সেই টাকা কি দিত? না, দিত না, সেটা দিত না। এই মেয়েটা অপেক্ষা করে আছে অনেক দিন ধরে যে কি না আমার সে টাকাটা পাবো, আমার একটা কিছু রায় হবে কোর্ট থেকে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি বলে মেয়েটা এইসব জ্বালা যন্ত্রণা থেকে ওই মৃত্যু সুসাইড করেছে? সুসাইড করে। কীভাবে? ওই বাড়ির পিছন দিকে একটা বাগান গাছ আছে, আমের গাছ আছে, ওই আমের গাছে ফাঁসি লেগে মারা গেছে। এই যে মারা গেল, রুবি যে মারা গেল, এর মৃত্যুর জন্য দায়ী কে? এর মৃত্যুর জন্য দায়ী একমাত্র ওর শ্বশুর বাড়ির লোক, ওর স্বামী যে আছে সে যদি ভাত দিত, সে যদি ভালোভাবে রাখতো, তাহলে এ সুসাইড হতো না। আপনাকে থানায় অভিযোগ করবেন? থানায় তো এখন বর্তমানে তো মৃত্যু বডিটা নিয়ে এসেছি, এখন এটার যা কিছু করার আছে এটা করার পরে তারপরে কোনো কিছু ব্যবস্থাটা নেওয়া। কী চাইছেন আপনি? আমি চাইছি যে কি এই যে আজকে আমার বাড়ির মেয়েকে এইরকম একটা জীবন নষ্ট করে দিল, হত্যা করে দিল, আর অন্যজনের হবে, এই জন্য এইরকম যেন না ঘটে, এটার জন্য সাজা চাই। আপনার নাম? আমার নাম সুবোধ মণ্ডল। কে হয় আপনার যে মারা গেছে? আমার ভাগ্নি হয়। বিয়ে দিয়েছি, 8 বছর হয়েছে। এই ছেড়ে দিয়ে অন্য একটা ছেলেটা অন্য সংসার করে নিয়েছে। আবার কোর্টে কেস করেছি। কেসেও আমাদের কোনো ডিগ্রি বেরিয়েছিল যে যারা এটা করে মাঝিবে, এগুলো কোনো টাকা কিছু পৌঁছাচ্ছে না। এগুলো টেনশন করে মেয়েটা তখনটা আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে? কীভাবে আত্মহত্যা করলো? কোথায় করলো? আপনার বাড়ি কোথায়? বাড়ি হাড্ডাটোলা গ্রাম। আপনার মেয়ে? আমার মেয়ে কী নাম? রবি মণ্ডল। বয়স কত? 27 বছর। কতদিন আগে বিয়ে হয়েছিল? 9 বছর হয়ে গেল। কোনো ছেলে মেয়ে রয়েছে? না, কোনো ছেলে মেয়ে? তো ভালোবাসা করে বিয়ে হয়েছিল না? না, ভালো ঠিকঠাক করে দিই। মানে দেখাশোনা করে? হ্যাঁ, তারপর ছাড়াছাড়ি হলো কেন? কী করে বলবো স্যার, আপনার মেয়ে আপনি হলো কেন? এই তো বাচ্চা কাচ্চা হচ্ছিল না, এগুলো কিছু টেনশনের মধ্যে ওরা মারধর করতে শুরু করলো। মেয়েকে মারধর করে? তারপরে এখানে ছেড়ে দিয়ে আমরা আবার মালদায় গিয়ে কেস করলাম। এখন 2 বছর ধরে কেসটা চলছে। আচ্ছা। তো কখন জানতে পারলেন, কী অবস্থায় দেখলেন আজকে? আজকে তো মেয়ে তো আমরা জানি না, সবাই তো আমরা ঘরে। তো আমরা সকালবেলা যখন মানে ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে বেরোলাম, তো দেখছি মেয়েটা গাছে ঝুলছিল। বাড়ির বাইরে? হ্যাঁ, গাছের মধ্যে। আচ্ছা, কী মনে করছেন, কী জন্য আত্মহত্যা করলো? কারণটা কী হতে পারে? কারণ ওদের শ্বশুর বাড়ি নিয়ে, আচ্ছা। ছেলেটা দ্বিতীয় বিয়ে করে নিয়েছে।
ছেলে দ্বিতীয় বিয়ে করেছে আর মেয়ে সেই নিয়ে কি হচ্ছে- মানসিকভাবে ছিল, হ্যাঁ ভেঙে পড়েছিল, হ্যাঁ সেই জন্য আত্মহত্যা করেছে। আপনারা কোনো অভিযোগ করছেন থানায়? হ্যাঁ থানা তো করতে হবে, কার বিরুদ্ধে অভিযোগ করবেন? ওর ছেলের বিরুদ্ধে করতে হবে, জামাইয়ের বিরুদ্ধে। জামাইয়ের বিরুদ্ধে। জামাইয়ের নাম কি? শ্রীকান্ত মণ্ডল, বাড়ি কোথায় তার? মথুরাপুর করমটোলা। কি করে সে? ছেলে ফলের ব্যবসা করে, ওই জমিন জায়গা সবই কিছু আছে। ঠিক আছে, কী চাইছেন আপনি বাবা হিসাবে? ছেলে তো মেয়ে আমার মারা গেল, তখন আমি ছেলের পক্ষে গিয়ে আমি কেস করবো। কেস করবেন। আপনার নাম? তরুণ মণ্ডল।